বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা তেলের পিঠা বা পুয়া পিঠা। এই পিঠাটা অনেক বেশি মজাদার আর তৈরি করাও একদম সহজ, যে কেউই তৈরি করতে পারবেন, শুধু চালের গুঁড়া আর আম থাকলেই হলো। দেখুন বন্ধুরা, আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। যেহেতু আমি আম দিয়ে পিঠাটা তৈরি করতেছি, এমনি পিঠাটা অনেক সফট হবে, সেই জন্য আমি চালের গুঁড়াটা নিলাম। ময়দা নিলে এটা বেশি নরম হয়ে যাবে, তাহলে খেতে অত বেশি ভালো লাগবে না। এরপর আমি এখানে গুড় দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন, আমি গুড়টা অনেক কম দিয়েছি। এরপর আমি এখানে আমটা কেটে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমটা অনেক মিষ্টি ছিল দেখুন। এরপর এখানে আমরা আমের পিউরিটা দিয়ে দিব। এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়, অনেক সফট থাকে। চালের গুঁড়া দিয়ে তৈরি করার পরেও পিঠাটা কিন্তু অনেক সফট, অনেক মজাদার। তৈরি না করলে বুঝতে পারবেন না, যারা তৈরি করেছেন তারা তো সবাই আমার থেকে অনেক বেশি ভালো জানেন বন্ধুরা। এবার এটাকে একটু একটু করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমের তৈরি সব রেসিপিগুলোই সবার অনেক পছন্দের, মিস করবেন না বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। আর যা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন বন্ধুরা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি চালের গুঁড়া নিয়েছি, সেই জন্য একটু কুসুম গরম পানি দিচ্ছি। এটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, অল্প অল্প পানি দিয়ে। একসাথে বেশি করে পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে এটাকে পানি দিয়ে মিশিয়ে নেব। দেখুন গুড়টাও গলে যাবে এভাবে হ্যান্ড উইচ দিয়ে নাড়তে নাড়তে। গুড়টা প্রায় গলে গেছে দেখুন বন্ধুরা। এটাকে আমি কিছুক্ষণ ধরে এভাবে ফেটিয়ে নিয়েছি। চালের গুঁড়াটা যেহেতু শুকনো ছিল, এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার ফেটানো হয়ে গেছে বন্ধুরা। শুকনা চালের গুঁড়া, এই জন্য এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে এভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন। আর আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি। এবার এটাকে আমি তৈরি করে নিব, যেহেতু আমি একটু ফেটিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। গরম হয়েছে বোঝার জন্য তেলটা আমি একটু করে দিয়ে দেখেছি। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো ফুলে একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। খুবই সহজ তৈরি করা বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা কন্টিনিউ করার জন্য। অল্প একটু দেখে চলে যাবেন না। যাদের সময় না হলে অন্তত বন্ধুরা 1 থেকে 1.5 মিনিট দেখবেন, আর তা না হলে বন্ধুরা দেখবেন না। আপনারা যদি ঢুকে একটা কমেন্ট রেখে অথবা একটা লাইক দিয়ে চলে যান, তাহলে ভিডিওটা চ্যানেলটা ডাউন হয়ে যায় বন্ধুরা। আশা করছি এটা আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। অনেক সহজ আর অনেক মজাদার। আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। হয়ে গেছে। এবার পছন্দ অনুযায়ী কালার চলে আসলে তুলে নেওয়া। দেখুন এটার কালার চলে আসছে। এবার এটাকে আমি তুলে নেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন পিঠাগুলো কতটা নরম আর কতটা ফুলকো হয়েছে। ভিতরটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আমি একটা পিঠা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।